একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। ঈদের দিন সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানকে কার্যত ভোট মঞ্চ বানিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেন বিজেপিকে, ফের বলেন এ রাজ্যে সিএ এনআরসি তিনি মানবেন না। অধীর চৌধুরী প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। हम एनआरसी नहीं, हम क्या नहीं, हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি, তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার 8টা এমপি, রাজ্যসভার 1টা এমপি ভোট দানে বিরত থাকলো, অর্থাৎ ভোট দিল না। তাই দিদির এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার মানুষ জানে। বুধবারই বালুরঘাটের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, কার সাধ্য রুখে দেবে কেন্দ্রের আইন। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। দেশে লাগু হওয়া আইন খারিজ করতে পারে না কোনো অঙ্গরাজ্যই, জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু ঈদের মঞ্চ থেকে তিনি বললেন সে কথাই। সুকান্ত মজুমদার বলছেন, ধর্মের তাস খেলছেন মুখ্যমন্ত্রী। এনআরসির কোনো বিষয় এখন নেই, সিএ লাগু হয়েছে। সিএ ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি আইন। মুখ্যমন্ত্রী মানবেন না, তাহলে অন্য দেশে গিয়ে মুখ্যমন্ত্রী হতে বলুন। এই দেশে তো ওনাকে মুখ্যমন্ত্রী এটা ভোট ব্যাংকের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছেন। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করতে চাই, সিএ এর ফলে কারো কোনো ক্ষতি হবে না। সিএ এর মাধ্যমে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। বুধবারই অমিত শাহ বলে গেছেন, কোনো বিপদ নেই সিএতে। এদিন মুখ্যমন্ত্রী কার্যত পাল্টা আক্রমণ করেন অমিত শাহকে। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। मुख्यमंत्री निशाना ईडी, सीबीआई, एनआईए। सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो। ধর্মীয় মঞ্চকে বানানো হচ্ছে রাজনীতির আকড়া, মুখ্যমন্ত্রীকে তো বিজেপির রাজ্য সভাপতি। এভাবে ঈদের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়ে রাজনৈতিক কথা বলছেন, আমার মনে হয় যারা ইসলাম ধর্মের ধর্মগুরু আছে তাদের বিষয়টি দেখা উচিত। খুশির ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী যা করলেন তা কি মানায় কোনো মুখ্যমন্ত্রী বা পদাধিকারীকে? প্রশ্নটা উঠবেই। ভোট যেমন আসে যায়, ঈদ, পুজো, বড়দিনও আসে যায়। ভোটের আঙিনা হয় রাজনীতিকদের মঞ্চ, ধর্মীয় অনুষ্ঠান হয় ধর্মাচরণ, আনন্দ উৎসবে মেতে ওঠার মঞ্চ। ভোটের মঞ্চে যেমন পুজো নামাজ মানায় না, তেমনি ঈদের মঞ্চ কিংবা পুজোর মণ্ডপে মানায় না ভোট প্রচারও। এরকম হলে আলাদা থাকবে না ধর্ম আর রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিপদ কি জানান দিয়েছিল শীতলকুচি, জানান দিয়েছে সন্দেশখালী। মানুষ সাবধান না হলে আরো বিপদ সম্মুখে। বুঝছে কি বাংলা? ক্যালকাটা নিউজ।